কুকুর কথা বলছে, কিয়ামতের আলামত কিনা? দাব্বাতুল আরদ, জমিনের জন্তু কথা বলবে, জন্তু কথা বলে উঠবে। বিশেষ এই জন্তু এসে কথা বলে 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 দিবে তুমি মুমিন, তুমি কাফের, তুমি মুশরিক। যে জিনেরা মিষ্টির দোকানে এসে মিষ্টি খেয়ে যাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, এর সত্যতা কতটুকু? রংপুরে 15 বছর পর কবর খুঁড়ে মিলল লাশ, এখনো লাশের মধ্যে কোনো পচন ধরেনি, লাশের যে কাফনের কাপড় রয়েছে সেটাতেও কোনো দাগ পড়েনি। এর রহস্য কি? কুকুর কথা বলছে, তো এটা কিয়ামতের আলামত কিনা? কিয়ামতের আলামত সংক্রান্ত যে হাদিসগুলো আমরা সবসময় বলি অথবা আমরা পড়াশোনা করি, আমরা দেখি, কিয়ামতের আগে অনেক আজীব আজীব বিষয় বের হবে, যেগুলা কখনো মানুষ না শুনেছে না দেখেছে। এখন আপনি যদি এই আলামতটা সামনে নিয়ে আসেন, জুতার ফিতা পর্যন্ত কথা বলবে, এটা হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে কিয়ামতের আগে এতটা গরীব, এতটা দুর্লভ বিষয় প্রকাশ পাবে, মানুষ অ্যাস্টনিস্ট হয়ে যাবে যে এই বিষয়টা কিভাবে সম্ভব। এখনকার সময়ে দেখা যাচ্ছে যে কুকুরকে রেখে চলে যাচ্ছে যেভাবে সূত্রপাত, হঠাৎ করে কুকুরটা কেমন যেন কথা বলার মতো করে ডেকে ফেলেছে। এই তো এটা নিয়ে শুরু হয়েছে, এই কুকুরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে, তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে ফেসবুকে। এই কুকুরে রাস্তায় বের হলে মানুষ তার সাথে সেলফি উঠায়। মানুষের রুচিবোধ এখন এত নিচে নেমেছে যে কুকুরের সাথে এখন মানুষ সেলফি উঠাচ্ছে, কুকুরকে নিয়ে খুব মাতামাতি। এখন এরকম কুকুর কিন্তু ওয়ার্ল্ডে এখন একটা না। আমি এই নিউজটা বের হওয়ার পরে আমি সার্চ করে দেখলাম যে ওয়ার্ল্ডের ভিতরে কয়টা কুকুর এমন আছে যেগুলো কথা বলতে পারে। আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডের ভিতরে এমনও কুকুর আছে যাদেরকে ট্রেনিং বিল্ড আপ করার পরে তারা অনেক শব্দ বলতে পারে, আই লাভ ইউ, নাম বলতে পারে, অনেক রকমের তথ্য দিতে পারে, এমনকি তাকে যে গাইড করছে তার নাম নিতে পারে। ওয়াও, এগুলো সব সে অনেকটা চেষ্টা করে উচ্চারণ করার জন্য এবং উচ্চারণটা মোটামুটি মিলে যায়। এই যে কুকুর কিছু কথা বলা অথবা মিলে যাওয়া, এটা কি আসলে কিয়ামতের যে আলামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদের কথা বলেছিলেন যে এই পৃথিবীতে এক জাতীয় প্রাণী আসবে যারা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবে যে এই লোকগুলা মুনাফিক, এই লোকগুলা কাফের, এই লোকগুলা মুশরিক, যাদেরকে চিহ্নিত করে দিবে। ওই দাব্বাতুল আরদ এই কুকুরগুলা কিনা? অনেকে এটা গুলিয়ে ফেলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে দাব্বাতুল আরদ পাঠাবে, যে সমস্ত প্রাণী কথা বলবে, যেই প্রাণী কথা বলবে সিল মেরে দিবে। এটা অবশ্যই এই কুকুরগুলা নয়। এই কুকুরগুলোকে সাধারণভাবে ট্রেনিং বিল্ড আপ করানো হয়েছে, এই জন্য আজীব আর গরীব বিষয়গুলো এখন প্রকাশিত হচ্ছে। এগুলো আশ্চর্যজনক বিষয়, এগুলো মিরাকেল। এই আশ্চর্যজনক বিষয়গুলো ঘটাতে গিয়ে অনেক সময় লেগেছে। মানুষ ট্রেনিং করাতে 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 একটা পর্যায়ে এসে এখন এই কুকুরগুলো টুকটাক শব্দ চয়ন করার চেষ্টা করে। কুকুরদেরকে দিয়ে ট্রেনিং বিল্ড আপ করিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু কুকুর অপবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালব, বাইতুন ফীহি কালব। ওই ঘরের ভিতরে কুকুর যে ঘরের ভিতরে আছে, রহমতের ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই কুকুর কথা বলতেছে, এই চমকপ্রদ থামলাইনে এখন দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। কিন্তু আসলে সত্যিকার অর্থে দাব্বাতুল আরদ, জমিনের এমন জন্তু বের হবে, মানুষকে ডেকে ডেকে সিল মেরে দিবে যে তুমি ঈমানদার আর তুমি মুনাফিক, তুমি মুশরিক, তুমি কাফের। সময় আসতেছে। এই কিয়ামতের বিষয়গুলো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, কাজে আগ বাড়িয়ে কোনো কিছু হলেই সেটাকে কিয়ামত রিলেটেড কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত করে ফেলা
অথবা বলা এটাই সেই প্রাণী, এটা কিন্তু জাহালাত। এই জন্য আমরা এটা বলতে পারি কিয়ামতের আগে অনেক গরীব গরীব বিষয়, দুর্লভ দুর্লভ বিষয় বের হবে যেটা আপনি চিন্তা করতে পারেন নাই। ধরুন আমাদের হাতে এখন আমরা যে ঘড়িটা ব্যবহার করি, এই জাতীয় ঘড়ি দিয়ে এখন কথা বলা যায়, একটা সময় এটা ছিল না। আশ্চর্যজনক অনেক আবিষ্কার এখন হচ্ছে। পায়ের জুতার ভিতরে এখন লাইটিং দেওয়া হচ্ছে, কত রকমের কত কিছু দেওয়া হচ্ছে। কিছুদিন পরে দেখবেন জুতা কথা বলার এর অর্থ হচ্ছে জুতার মধ্যেও এমন কোনো ডিভাইস থাকবে যেটা দিয়ে হয়তো আপনি ফোনের সাথে কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন এবং অতি সংগোপনে গোপনে কোনো তথ্য আপনি আদান প্রদান করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন। এই প্রযুক্তি হয়তো একটা সময় চলে আসবে, এখন আমরা কল্পনা করতে পারছি না, একটা সময় চলে আসবে। এরকম অনেক গরীব গরীব বিষয়, দুর্লভ বিষয় কিয়ামতের আগে সংগঠিত হবে। কিন্তু দাব্বাতুল আরদ এটা কিয়ামতের বড় আলামত। এই আলামত তখন সংগঠিত হবে যখন একটার পরে একটা আলামত, পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে এরপরে একটার পর একটা যেইভাবে দানাগুলা পড়তে থাকে, এইভাবে যখন আলামতগুলো আসতে থাকবে, ওই সময়ের আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। জমিনের জন্তু কথা বলবে, জন্তু কথা বলে উঠবে। বিশেষ এই জন্তু এসে কথা বলে 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 দিবে তুমি মুমিন, তুমি কাফের, তুমি মুশরিক। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই শেষ জামানার যত রকমের ফিতনা আছে, এই ফিতনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে জিনেরা মিষ্টির দোকানে এসে মিষ্টি খেয়ে যাচ্ছে, মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, এর সত্যতা কতটুকু? আসলে এটা সত্য হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে অনেক শেকেল এবং আশকাল দিয়েছেন। জিনেরা অনেক ধরনের রূপ ধরতে পারে। কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বিভিন্ন শেকেল, বিভিন্ন রূপ আকার জিন ধারণ করতে পারে। নানাভাবেই জিন অনেক সময় আমাদেরকে ভয়ও দেখাতে পারে। তো মিষ্টির দোকানে যারা কাজ করে অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আপনি কিভাবে বুঝলেন যে জিন আপনার দোকানে আসছে? কেমনে আপনি বুঝলেন? তো কয়েকজন ব্যক্তি বলছে যে আমি এইভাবে আইডেন্টিফাই করেছি যে তাদের শরীরের মধ্যে যে সুঘ্রাণ থাকে এটা অন্য সাধারণ মানুষের সুঘ্রাণের মতো না, অথবা তারা যখন আসে কোনো ছায়া পড়ে না, তাদের পাটা উল্টানো থাকে। এই আলামতগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা জিন। জিনরা অনেক রকমের হতে পারে। জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অনেক ধরনের রূপ ধরতে পারে। জিনেরা অনেক সময় সাপের রূপ ধরতে খুব পছন্দ করে। মানুষের আকার আকৃতি ধারণ করতে পারে। মানুষের আকার আকৃতি যখন ধারণ করে, স্বাভাবিক বেশভূষায় আমাদের মতোই চলাফেরা, আমাদের মতোই পোশাক পরিচ্ছদ, আমাদের মতোই কথা বলবে, আমাদের চারপাশে অবস্থান করবে এবং তারা টাকা দিয়েই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে পারে। অনেক সময় অনেক দোকানদার বলেছেন যে আমরা দেখে যাই যে মিষ্টিগুলো একভাবে গুছিয়ে রেখেছি, এসে দেখি ওই মিষ্টিগুলো আর ওই রকম নেই। সব মিষ্টি আবার তারা পছন্দ করে না, বিশেষ করে রসমলাই, তারপরে রাজভোগ, এরপরে চমচম, এই জাতীয় দামি দামি যে মিষ্টিগুলো আছে, কাশ্মীরি কিছু মিষ্টি আছে, এই জাতীয় মিষ্টিগুলো তারা খুব পছন্দ করে। তো এই মিষ্টিগুলো স্বাভাবিকভাবেই জিনদের খাবার হচ্ছে আমরা যেটা খেয়ে ফেলে দিই, যেমন হাড় অথবা কাটা, যেটা আমরা খেয়ে ফেলে দিচ্ছি, এটার মধ্যে আমরা কখনো পানি দিব না। আমাদের মাছের কাটা, মুরগির হাড় অথবা গরুর গোশত খাওয়ার পরে যে হাড়টা থাকে, এই হাড়ের ভিতরে যখন শুধু তারা হাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদেরকে রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে রিজিক দেন। আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের রিজিকটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এজন্য যখন আমাদের মানুষের মতো কোনো আকৃতি তারা ধারণ করে,
তখন সম্মানিত মানুষের যেরকম অভ্যাস, তারা এইভাবে করেই মিষ্টিটা গিয়ে সংগ্রহ করে। আবার যখন গোপনে আসে দুষ্ট প্রকৃতির যারা, তারা হয়তো চুরি করে নিয়ে যায়। এক একটা জিন বালেগ হয় 300 বছর বয়সে, আর আমরা সাধারণভাবে বালেগ হই 13, 14, 15 বছর বয়সে, আর তারা বালেগ হয় 300 বছর বয়সে। এক একটা জিন হায়াত পায় 2 থেকে 2,500 বছর, এরও উপরে। তাহলে চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এমন জিনদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যেই জিনেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন। এমন জিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যেই জিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছেন। যারা তাওরাত শুনেছে, যারা ইনজিল শুনেছে, এরা যখন কোরআনুল কারীম শ্রবণ করেছে, তখন তাদের বক্তব্য ছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি, এক আশ্চর্যজনক কোরআন আমরা শ্রবণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য যতজন আমরা এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করি অথবা কথা বলি, জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ছোট্ট ছোট্ট কিছু আমল করেন, জিনেরা কোনো ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার আমল হচ্ছে আপনার মন থেকে ভয়টাকে দূর করে ফেলুন। 2 নাম্বার আমল হচ্ছে, আপনি আমি যতজন এই ভিডিওটা দেখব, প্রত্যেকের আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। ফজর আর মাগরিবের পরে 3 বার, জোহর, আসর আর এশার পরে একবার করে, ঘুমানোর সময় আপনি একবার করে পড়ে ঘুমান। আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করেন। এই আমলগুলো যদি আমরা প্র্যাকটিস করি, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি দেখবেন বরং জিন আপনার বশে চলে আসবে। যদি আপনি নামাজ পড়তেছেন, দেখবেন সে এসে আপনাকে কোনো ভয় দেখাবে না, আপনি শুধু ভয়টাকে ছেড়ে দেন। আর যখনই আপনি টয়লেটে যাবেন, বাহিরে আপনি বিসমিল্লাহ বলেন, বাহিরে, ভিতরে গিয়ে না, বাহিরে বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইথ। এটা টয়লেটের ভিতরে ঢুকতে ঢুকতে বলবেন না, বাহির থেকে বলবেন। কারণ আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবথি ওয়াল খাবাইথ, যত খবিস, যত খারাপই আছে, যত অনাচারী পাপিষ্ট জিন আছে, এদের অত্যাচার থেকে পানাহ চাই। টয়লেটে সবচেয়ে খারাপ দুষ্ট জিনেরা থাকে, এজন্য আপনি পানাহ চেয়ে নিলেন। এই সময়টাতে আমরা এই দোয়াগুলা পড়ব একবারে মনোযোগ সহকারে, এবং বের হয়ে গুফরানাক আপনি দোয়াটা পড়েন। এবার আপনি ডান পা দিয়ে আপনি বের হন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ঘরে যেতে আপনি সালাম দিবেন, ঘর থেকে বের হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন। পাকঘরে জিনদের একটা দুষ্ট চক্র থাকে, আগুনের চারপাশে, যেগুলো আগুনের ইবাদত করতে থাকে। জিনদের মধ্যে অগ্নি পূজারী আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, মুসলিম আছে। তো যেগুলো অগ্নি পূজারী, মাজুসি যেই জিনগুলো, এরা পাকঘরে বেশি থাকে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আপনি পাকঘরে যাওয়ার সময় বিসমিল্লাহ এরকম আওয়াজ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনি আওয়াজ করে বলার চেষ্টা করেন, দেখবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো সার্বিক এই বিষয়গুলো যখনই আমরা শুনি, দেখি, আমরা সেই সময়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজতে রাখার জন্যে আয়াতুল কুরসি পড়ে, যেমন ধরুন আপনার মিষ্টিগুলো এলোমেলো হয়ে গেছে, কয়েক কেজি মিষ্টি মনে হচ্ছে যেন মিসিং হয়েছে, এই অবস্থায় আপনার আমার দায়িত্ব হচ্ছে আয়াতুল কুরসি পড়ে দোকানে একটু ফু দিয়ে চলে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, যিনি আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে, আপনাকে যেন কোনো ক্ষতি জিন করতে না পারে, আপনার কোনো জিনিসের ক্ষতি যেন করতে না পারে। এজন্য আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে গেলে আপনার নিজের ক্যাশ, আপনার নিজের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনার ব্যবসা ভালো চলবে ইনশাআল্লাহ।
আমাদের দেশে এখন দেখা যায় জুয়াটা এত ছড়াছড়ি, ফেসবুক অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই জুয়ার বিভিন্ন অ্যাড আসতেছে। যুব সমাজ নানাভাবে ধ্বংস হচ্ছে। এ বিষয়ে আমাদের করণীয় কি? আমরা প্রথমে সতর্ক করতে চাই, অনেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানিও না, জানার চেষ্টা করি না। অনেকে এই বিষয়গুলো সম্পর্কে একেবারেই আমরা অজ্ঞ, এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের প্রোপাগান্ডা হচ্ছে এই যে জুয়া, এটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাগান্বিত থাকেন, যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, ওই মানুষগুলোর দিকে যারা জুয়ায় আসক্ত। একটা সময়ের জুয়ায় আসক্ত ছিল ঢাকা শহরের মানুষ, এখন গ্রামে গঞ্জে মোবাইলের মধ্য দিয়ে নানাভাবে জুয়ার অপশনগুলো সবার হাতে হাতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা 21,44,00,000 মানুষ। আমাদের দেশে 21,44,20,330 জন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা। 2022-23 অর্থ বছরে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ সহ মোট 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 9,90,000 কোটি টাকার লেনদেন করেছে। 9,90,000 কোটি টাকার লেনদেন করেছে। আপনি চিন্তা করতে পারেন, যেটা আমাদের দেশের মোট বাজেটের চাইতেও বেশি। আমি আবার বলছি, 9,90,000 কোটি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে, যা আমাদের দেশের মূল বাজেটের চাইতেও বেশি। আমাদের দেশের মোট বাজেট ছিল 7,61,785 কোটি টাকা। বাজেটের চাইতে বেশি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে। এর মধ্যে সারা ওয়ার্ল্ডের যে লেনদেন, এই লেনদেনে শুধু দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিং এর লেনদেন হয়েছে 94,293 কোটি টাকা। 94,293 কোটি টাকা। ওয়ার্ল্ড গ্যাম্বলিং মার্কেটিং রিপোর্ট অনুযায়ী 2022 সালে শুধুমাত্র অনলাইন জুয়ায়, যেটার বাজার মূল্য ছিল 6,353 কোটি মার্কিন ডলার। আপনি চিন্তা করেন, 6,353 কোটি মার্কিন ডলার শুধু জুয়া দিয়ে, এই জুয়া খেলার মধ্য দিয়ে মানুষ শেষ করে দিচ্ছে। 2023 সালে এর বৃদ্ধি 11.7% বাড়বে বলে ধারণা করা হয়েছে। ঘটেছে ঠিক তাই। 2024-এ এর ব্যক্তি কেমন হবে আপনি একটু চিন্তা করেন। হাজার হাজার কোটি টাকা, 6,353 কোটি টাকা শুধুই জুয়ার খাতে আমরা লেনদেন করছি। আমরা মুসলিম, সারা দুনিয়াতে আমরা আজকে যদি পরিসংখ্যান দেখি, সারা দুনিয়ার 200 কোটি মানুষ শুধু জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এই মোবাইল আকাশ প্রযুক্তির এই নেটওয়ার্কিং এর এই সময়ে, মোবাইলের এই আসক্তির এই সময়ে, আকাশ প্রযুক্তির এই সময়ে 200 কোটি মানুষ শুধু আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের এই জুয়াতে। বাঁচার জন্য এখনই সময়। নিজেরা নিজেদের সন্তানদেরকে সজাগ করুন।
ইসলামী জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে পড়ান। জুয়া এতটা মারাত্মক, মানুষকে তিল তিলে নিঃশেষ করে দেয়। আমাদের দেশের কিছু জুয়া খেলার পরে যারা জীবনকে ধ্বংস করে ফেলেছে, তাদের উপরে বিভিন্ন ডকুমেন্টারি আছে, আপনারা দেখবেন কি ভয়াবহ হতে পারে জুয়ার কারণে মানুষের জীবন। এই যে আত্মহত্যা বেড়ে যাচ্ছে, এই হতাশা আসতেছে মানুষের, জুয়া খেলার মধ্য দিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। চাকরি করত, কলিগদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে। একটা সময় জুয়া খেলতে খেলতে নেশাগ্রস্ত হয়ে গেছে, আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। এই জন্য আমরা প্রত্যেককে বলবো, সজাগ হন, নিজের এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। জুয়া এটা জাহান্নাম। সেদিন মানুষ কাঁদবে আর বলবে, আইনা উসরাতি, কোথায় আমার পরিবার? সেদিন পরিবারকে হাজির করা হবে। অসংখ্য ছেলে, অসংখ্য মেয়ে বাবার চোখের সামনে জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করুন। এই ফিতনাময় পৃথিবী, সমস্ত ক্যাসিনোগুলো, ওয়ার্ল্ডের সব ক্যাসিনোগুলো কিন্তু তারা পরিচালিত করেন, ইহুদিদের দ্বারা পরিচালিত হয়। কাজেই সতর্ক হতে হবে। মুসলমানদের ঈমানকে তারা ধ্বংস করতে চায় এই জুয়ার মধ্য দিয়ে, নেশার মধ্য দিয়ে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রংপুরে 15 বছর পর কবর খুঁড়ে মিলল লাশ। এখনো লাশের মধ্যে কোনো পচন ধরেনি। লাশের যে কাফনের কাপড় রয়েছে সেটাতেও কোনো দাগ পড়েনি। এর রহস্য কি? আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় আমাদের বাংলাদেশে দেখি, অনেক সময় অনেক জায়গায় কবর এক্সটেনশন অথবা অন্য জায়গায় স্থানান্তরিত করা, এই জাতীয় কাজে যখন কবরটাকে খনন করা হয়, বিভিন্ন লাশ এমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে লাশের ভিতরে 30 বছর 40 বছর আগে দাফন করা হয়েছে, তারপরেও লাশের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেখানে কয়েক ঘন্টার ভিতরে পচন ধরা শুরু হয়ে যায়। সময় যেতে না যেতেই মাথার চুলগুলা পর্যন্ত খসে পড়ে, নখ পর্যন্ত খসে পড়ে, পুরাটা শরীর ফেটে ফেপে এক সময় পচে গলে মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা কেমন যেন পছন্দ করে ফেলেছেন। রংপুরের যে ঘটনাটা এখন আলোচিত হয়েছে, একজন কৃষক মানুষ, 100 বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন। উনার 8 জন সন্তান, কন্যা সন্তানও রয়েছে। এইরকম একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, উনি যখন কবরে শুয়ে গেলেন, সেখানে গ্যাসের কাজ করার জন্য একটা লাইন যাবে, এক্সটেনশন করবে গ্যাসের লাইন। এজন্য ওনার কবরটা স্থানান্তরিত করতে গিয়ে লোকেরা দেখে অবাক হয়ে গেছে। ওই যে হজের যে কাপড়, ইহরামের যে পোশাক, সেটা তার গায়ে জড়িয়ে দিয়েছে, এখনো কাপড়টা অক্ষত অবস্থায় আছে। এর দ্বারা আরেকটা বার প্রমাণ হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। 100% যদি প্রশ্ন করা হয় এই সব কিছু কে সৃষ্টি করেছেন, তাদেরকে কে বানিয়েছেন, কে একটা কাপড়কে পর্যন্ত পচতে দেয় নাই, পচনশীল দেহকে কে জীবিত রেখেছে, যদি প্রশ্ন করা হয়, অকপটে জবান থেকে বের হয়ে আসবে, লা ইয়াকুলুন্না আল্লাহ, নিঃসন্দেহে আমার আপনার মালিক আমার আল্লাহ এই দেহটাকে সুস্থ রেখেছেন, এই দেহটাকে এখন অক্ষত রেখেছেন, কাপড়টাকে পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা সম্মান, একটা ইজ্জত। এবং অদৃশ্যের আখিরাতের যে জীবন, এটাকে দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিদর্শন দেখান। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ।
আপনি যে তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নিদর্শনগুলোকে আপনি দেখার পরে, শোনার পরে আপনার হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসবে। যদি আপনি আপনার ভিতরে তাকওয়াকে যদি অর্জন করতে পারেন। এজন্য যার ভিতরে যতটুকুন তাকওয়া, তার ভিতরে তত বেশি বিনয়। যার ভিতরে যত বেশি বিনয়, যত বেশি তাকওয়া, সে তত বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহর নিদর্শনকে দেখলে পরে চোখ থেকে পানি জড়িয়ে পড়ে, পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। সেই লোকটা অশ্রুসিক্ত হয়ে যায়। কখন? যখন আল্লাহর নিদর্শনগুলা সে দেখতে পায়। এই জন্য রংপুরের এই ঘটনা আরো একটাবার বলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজিক দিয়ে থাকেন। ওয়াহুম ইউরযাকুন, আল্লাহ রিজিক দেন। আপনি দুনিয়ার জীবনে চলতে গিয়ে রিজিক প্রাপ্ত হওয়ার পরে আপনি যেভাবে সুস্থ থাকেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে রেখেছেন। আরেকটা বার আল্লাহ তাআলা প্রমাণ করে দিল। এমন ঘটনা বাংলাদেশে একবার না, বহুবার ঘটেছে। বহুবার মানুষ দেখেছে যারা নেককার ছিল, দিনদার ছিল, তাদের লাশটা পচে নাই, কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই। আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি? এই যে একটা কৃষক মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গিয়েছে, তার দেহটা কেমন অক্ষত অবস্থায় আছে, কাফনের কাপড়টা পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। এটা আমাদেরকে বলে দিচ্ছে নিজের জীবনকে যেন আমরা পরিবর্তন করি। যারা হজ করেছি, নিজের জীবনকে যেন পরিবর্তন করি। যে যে পেশায় আছি, নিজের জীবনকে যেন পরিবর্তন করি। যিনি কবর থেকে যার লাশটা উঠানো হয়েছে, তিনি কিন্তু হজ করেছিলেন, তিনি একজন হাজি ছিলেন। এবং কাফনের যে কাপড়টা দেওয়া হয়েছে, এটা ইহরামের কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পছন্দ লেগেছে, মাফ করেছেন বিধায় আমরা বলতে পারি আল্লাহ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তখন দিবেন যখন বান্দাকে পছন্দ করে ফেলেন। এই জাতীয় ঘটনাগুলো আমাদের জন্য নিদর্শন হয়ে থাকবে। আসুন আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি, প্রতিনিয়ত চিন্তা করি আমাকে দিয়ে যেন মানুষের জন্য কোনো অকল্যাণ না হয়। এলাকার লোকজন সাক্ষী দিয়েছে এই লোকটা অনেক দিনদার ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে পড়তো, দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে যেত। সবাই সাক্ষী দিয়েছে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি। রসুলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, আল্লাহর নবী সাহাবাই কেরামের কথা শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? একটু পরে আরেকটা লাশ গেল, তার মন্দ দিকগুলো বলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একটু আগে ওয়াজাবাত বললেন, এখনো ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হয়েছে? প্রথম লোকটার প্রশংসার কারণে জান্নাত ওয়াজিব হয়েছে। দ্বিতীয় লোকটার যেই সমস্ত অন্যায় সে করত এগুলো বলার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা আল্লাহ সাক্ষী। এজন্য নিজেকে ভালো মানুষ বানান, এমন মানুষ বানান মানুষ সাক্ষী দিবে যে লোকটা দিনদার ছিল, আল্লাহ ওয়ালা ছিল। মানুষ সাক্ষী দিবে লোকটা বড় ভালো মানুষ ছিল। আপনি ইন্তেকালের পরে ভোট নেওয়া লাগবে না যে লোকটা কেমন ছিল, মানুষ মন থেকে বলবে লোকটা আল্লাহ ওয়ালা ছিল। এমন চরিত্র নিয়ে যদি আপনি জীবন কাটাতে পারেন, আপনার শেষ মুহূর্তটা এমন আসবে, শেষ মুহূর্তটা এমন আসবে আপনি বুঝবেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বেই তার জবান দিয়ে আল্লাহ তাআলা কালেমা নসিব করাই দিবে। সুবহানাল্লাহ। যখনই কালেমা নসিব হবে লোকটা আল্লাহর কাছে বড় দামি হবে, লোকটা আল্লাহর কাছে বড় সম্মানিত হবে। এমন ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিদর্শন হিসেবে দেখান যে তাদের লাশটা কিছু হয় নাই, তাদের কবর ভাঙার পরে কাপড়টা বের হয়, কাপড়টা ফকফকা থেকে যায়। আল্লাহর কাছে আমরা আমাদের গুনাহগুলো থেকে মাফ চেয়ে নিচ্ছি। আমরা যেন এমন জীবন গড়তে পারি, মানুষ যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ সাক্ষী হিসেবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আছে আমাদের জন্য যেন তারা ভালো সাক্ষী দেয়। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকেন। আল্লাহর হস্তে এই বদ আমলগুলা ছেড়ে দিবেন।
যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন, জিলহজের এই মোবারক সময় এগুলো ছেড়ে দিবেন। এক নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন, শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, চরিত্র ভালো বানাতে পারে নাই, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করতে পারে নাই, বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই, এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ যদি সেদিন না তাকান, যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন, সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে। আপনি বিচার পছন্দ হলো না, আরো কিছু চেষ্টা করলেন, কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে, আল্লাহ যদি না তাকান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে, এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না, বয়স হয়েছে, চরিত্র পাল্টায় নেই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রিকশাওয়ালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে, এখন বুড়া হয়ে গেছে, শক্তি কমে গেছে, কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে, আপনি এখনো খারাপ ব্যবহার করেন। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন, আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, সন্তান দেখে দেখে শিখছে, এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে। নিজেরে পরিবর্তন করতে পারেন নাই। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, যে শাসক মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়াও দেখাবেন না, দয়াও দেখাবেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আইনুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই, এরকম দরিদ্র এখন সমাজে আছে না? বেশি পাওয়া যায় চায়ের দোকানে। কোথায়? চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে। 100টা কথা ওই জায়গায় হইলে 99টা কথা মিথ্যা কথা হয়। তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন, মিথ্যা কথাগুলা নিজে শুনলেন, কানগুলা ভারী করলেন, আল্লাহর হস্তে মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায়েন। আমার কি ছিল, আমার বাবার কি ছিল, দাদার কি ছিল, এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, কোনো কৃতিত্ব নাই এগুলা বলার মধ্যে। এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে, সে এমন দরিদ্র হবে, সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করে, সুখে আছে এখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে, দাইয়ুস, যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে, এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আমি যদি একটু কঠিন করে বলি, এই হিসাব যদি আপনি আমি করি, কয়জনের পরিবারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন একটু হিসাব করে। আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলেনা, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব আনলেন, এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন, একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন, উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন, রাস্তায় বের হলেন, রিকশায় চললেন, আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন।
এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আমাদের সমাজে অনেক শ্বশুর, অনেক শাশুড়ি, উনারাও এই দায়ুসের কাতারে পড়বে। এটা আমার কথা না। যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে, তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে, এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে, কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে, ওর সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে, আমি এত কিছু বুঝি না, তার সামনে যেতে হবে, ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দায়ুস। কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দায়ুসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। স্পষ্ট হাদিস, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন। চিন্তা করেন, আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন, এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে, ক্রমশ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন। কিয়ামতের দিন কত বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা, এত আদর করতাম মেয়েকে, আজকে তো তার চেহারা দেখা যায় না। সেদিন আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমার মেয়েটার একটু দেখান, আল্লাহ বলবে তার মেয়েটাকে হাজির করো, তার ছেলেটাকে হাজির করো। কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে, তাদের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন। আল্লাহর কাছে পানা চাওয়া উচিত, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে, ট্রান্সজেন্ডারের মতো মহামারী যখন ছড়িয়ে পড়েছে সারা ওয়ার্ল্ডে, এখন বর্তমানে LGBT এখন নামে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সবসময় ক্লিয়ার করে বলতে পারি না। ট্রান্সজেন্ডার সমাজ বিধ্বংসী, যত রকমের মস্তিষ্ক বিকৃত হওয়া, নব্য খ্রিস্টান আর ইহুদিদের আবিষ্কার, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া, এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট। এটা একদিনে হয় নাই, তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে, দিনের পর দিন চেষ্টা করে। তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই 1969 সাল থেকে নিয়ে। এই ইতিহাস কিন্তু আজকে থেকে না, এর ইতিহাস 5000 বছর পুরানো, সমকামিতার ইতিহাস 5000 বছর পুরানো। কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি, 1969 সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে। এক সময় বাংলাদেশে তারা কোণঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে। আজকে আমাদের ইমানি হালত এত দুর্বল হয়ে গেছে, আজকে ব্রাক এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে, এবং তাদের এই প্রতিনিয়ত ফান্ডিং এর কারণে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক। এই দেখেন, সিসিমপুর নামে একটা কার্টুন আছে, দেখবেন
ছোট 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 বাচ্চারা দেখে। সিসিমপুর দেখছেন না আপনারা ছোটকাল থেকে? আজকে থেকে না তো। এই সিসিমপুর নাটক কার্টুনটা আপনারা দেখবেন। এই সিসিমপুর কার্টুন, এটার থিমটা আপনারা দেখবেন। এটার মধ্যে দেখবেন রংধনু। সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয়। ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন, সেখানেও দেখবেন রংধনু দেওয়া। তার মানে এই রংধনুকে, LGBTQ কে প্রমোট করার জন্য তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টার্গেট নিয়েছে। এমনকি দেখবেন বিভিন্ন অ্যাড, যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রংধনুর সিম্বল দেওয়া। ছোটবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে, পাপেট, এটা দেখবেন রংধনুর কালার দেওয়া। সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড়, তাদের কখনো জার্সিতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো দেখবেন গেঞ্জিতে, না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রংধনুর কালারকে তারা প্রমোট করছে। এই LGBTQ কে তারা প্রমোট করছে। এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত। BTS আমাদের ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড়দ্বারে, ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে। আমরা যদি এই মিম্বার থেকে কথা না বলি, 100 বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না। পৃথিবীর 193টা দেশে বৈধতার পারমিট দিয়েছে, সমকামিতাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না। বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে। আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে, সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এই সময় আমাদের দায়িত্ব, অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই, দেশটাকে বাঁচানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী সতর্ক হই। ওয়েস্টার্ন কোনো ফ্যাশন, এটা আমার ফ্যাশন হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে, কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, এমন নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে। আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে, রাজুলুন বিফাদলি মাইন, পানির সুন্দর ব্যবস্থা আছে, আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না, নিতে দিলেন না, পানির অভাবে আরেকজন কষ্ট পেল। সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন। যে পানি পান করালো, আল্লাহ আপনাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যতজন আমরা বসছি, টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে। আল মুসবিল, যেই লোকটার পরিধেয় পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে, এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যবসিত হবে। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি চিন্তা করতে পারেন, সামান্যই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে। আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে, আপনি মোজা পরেন, এখন পাতলা মোজা পাওয়া যায়, কালার ম্যাচ করে নেন, অসুবিধা নাই তো। আপনি কালার ম্যাচ করে প্যান্টের যেই কালার প্রয়োজনে সেম কালারের একটা মোজা পরেন, তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি ঘাটতি হয়েছে। একই রকম দেখা গেল, সেম সেম, কিন্তু আপনি আল্লাহর অর্ডারটাকে ফলো করলেন। কোনোভাবেই যেন প্যান্ট টাকনুর নিচে না যায়, এটা মারাত্মক অন্যায়।
এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি, খবরদার, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না। যারা এই কাজ করবে আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন। কথা বলবেন না, দয়া দেখাবেন না। যতজন আমরা কাউকে কিছু দিয়েছি, খোটা দেওয়ার চেষ্টা করব না। আপনি দিতে পারেন না, চুপ থাকেন। দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। যখনই আপনি খোটা দিলেন, কোনো লাভ হয়নি, গুনাহ লাজেম হয়ে গেছে। আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি। খোটা মানুষের আমল ধ্বংস করে, ব্যক্তিকে গুনাহগার বানিয়ে ফেলে। এই জন্য আমরা কেউ আল মান্নান বিমা আতা, কোনো কিছু দিয়েই খোটা দিব না। এই কাজগুলো আমরা সবাই ইনশাল্লাহ বাদ দিব। সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ও বিতৌফিকিহি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকেন। আল্লাহর হস্তে এই বদ আমলগুলা ছেড়ে দিবেন। যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন, জিলহজের এই মোবারক সময় এগুলা ছেড়ে দিবেন। এক নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন, শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, চরিত্র ভালো বানাতে পারে নাই, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করতে পারে নাই, বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই। এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ যদি সেদিন না তাকান, যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন, সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে। আপনি বিচার পছন্দ হলো না, আরো কিছু চেষ্টা করলেন, কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে। আল্লাহ যদি না তাকান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে, এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না, বয়স হয়েছে, চরিত্র পাল্টায় নেই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রিকশাওয়ালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে, এখন বুড়া হয়ে গেছে, শক্তি কমে গেছে, কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে, আপনি এখনো খারাপ ব্যবহার করেন। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন, আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, সন্তান দেখে দেখে শিখছে, এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে। নিজেরে পরিবর্তন করতে পারেন নাই। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়াও দেখাবেন না, দয়াও দেখাবেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আইনুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই। এরকম দরিদ্র এখন সমাজে আছে না নাই? বেশি পাওয়া যায় চায়ের দোকানে। কোথায়? চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে। 100টা কথা ওই জায়গায় হইলে 99টা কথা মিথ্যা কথা হয়। তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন, মিথ্যা কথাগুলা নিজে শুনলেন, কানগুলা ভারী করলেন। আল্লাহর হস্তে মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায়েন। আমার কি ছিল, আমার বাবার কি ছিল, দাদার কি ছিল, এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই,
কোনো কৃতিত্ব নাই এগুলো বলার মধ্যে। এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে, সে এমন দরিদ্র হবে, সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করে, সুখে আছে এখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে, দাইয়ুস, যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে, এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আমি যদি একটু কঠিন করে বলি, এই হিসাব যদি আপনি আমি করি, কয়জনের পরিবারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন একটু হিসাব করে। আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলাইনার, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব আনলেন, এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন, একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন, উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন, রাস্তায় বের হলেন, রিকশায় চললেন, আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন। এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আমাদের সমাজে অনেক শ্বশুর, অনেক শাশুড়ি, উনারাও এই দাইয়ুসের কাতারে পড়বে, এটা আমার কথা না। যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে, তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে, এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে, কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে, ওর সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে, আমি এত কিছু বুঝি না, তার সামনে যেতে হবে, ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দাইয়ুস। কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। স্পষ্ট হাদিস, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন। চিন্তা করেন, আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন, এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে, ক্রমশ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন। কিয়ামতের দিন কত বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা, এত আদর করতাম মেয়েকে, আজকে তো তার চেহারা দেখা যায় না। সেদিন আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমার মেয়েটার একটু দেখান, আল্লাহ বলবে তার মেয়েটাকে হাজির করো, তার ছেলেটাকে হাজির করো। কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে, তাদের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন। আল্লাহর কাছে পানা চাওয়া উচিত, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে, ট্রান্সজেন্ডারের মতো মহামারী যখন ছড়িয়ে পড়েছে সারা ওয়ার্ল্ডে, এখন বর্তমানে LGBT এখন নামে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সবসময় ক্লিয়ার করে বলতে পারি না। ট্রান্সজেন্ডার সমাজ বিধ্বংসী, যত রকমের মস্তিষ্ক বিকৃত হওয়া,
নব্য খ্রিস্টান আর ইহুদিদের আবিষ্কার সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট। এটা একদিনে হয় নাই। তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে দিনের পর দিন চেষ্টা করে। তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই 1969 সাল থেকে নিয়ে। এই ইতিহাস কিন্তু আজকে থেকে না, এর ইতিহাস 5000 বছর পুরানো। সমকামিতার ইতিহাস 5000 বছর পুরানো, কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি। 1969 সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে। এক সময় বাংলাদেশে তারা কোণঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে। আজকে আমাদের ইমানি হালত এত দুর্বল হয়ে গেছে, আজকে ব্রাক এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে, এবং তাদের এই প্রতিনিয়ত ফান্ডিং এর কারণে আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক। এই দেখেন, সিসিমপুর নামে একটা কার্টুন আছে, দেখবেন ছোট 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 বাচ্চারা দেখে। সিসিমপুর দেখছেন না আপনারা ছোটকাল থেকে? আজকে থেকে না তো। এই সিসিমপুর নাটক কার্টুনটা আপনারা দেখবেন। এই সিসিমপুর কার্টুন, এটার থিমটা আপনারা দেখবেন, এটার মধ্যে দেখবেন রংধনু। সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয়। ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন, সেখানেও দেখবেন রংধনু দেওয়া। তার মানে এই রংধনুকে, LGBTQ কে প্রমোট করার জন্য তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টার্গেট নিয়েছে। এমনকি দেখবেন বিভিন্ন অ্যাড, যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রংধনুর সিম্বল দেওয়া। ছোটবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে, পাপেট, এটা দেখবেন রংধনুর কালার দেওয়া। সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড় তাদের কখনো জার্সিতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো দেখবেন গেঞ্জিতে, না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রংধনুর কালারকে তারা প্রমোট করছে। এই LGBTQ কে তারা প্রমোট করছে। এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত। BTS আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড় দোয়ারে, ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে। আমরা যদি এই মিম্বার থেকে কথা না বলি, 100 বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না। পৃথিবীর 193টা দেশে বৈধতার পারমিট দিয়েছে, সমকামিতাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না। বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে। আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে, সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এই সময় আমাদের দায়িত্ব, অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই, দেশটাকে বাঁচানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী সতর্ক হই। ওয়েস্টার্ন কোনো ফ্যাশন, এটা আমার ফ্যাশন হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে, কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, এমন নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে। আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে, রাজুলুন বিফাদলি মাইন, পানির সুন্দর ব্যবস্থা আছে, আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না, নিতে দিলেন না। পানির অভাবে আরেকজন কষ্ট পেল, সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন,
যে পানি পান করালো আল্লাহ আপনাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যতজন আমরা বসছি টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে। আল মুসবিল, যেই লোকটার পরিধেয় পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে, এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যবসিত হবে। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি চিন্তা করতে পারেন সামান্যই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে। আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে, আপনি মোজা পরেন, এখন পাতলা মোজা পাওয়া যায়, কালার ম্যাচ করে নেন, অসুবিধা নাই তো। আপনি কালার ম্যাচ করে প্যান্টের যেই কালার প্রয়োজনে সেম কালারের একটা মোজা পরেন, তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি ঘাটতি হয়েছে, একই রকম দেখা গেল, সেম সেম। কিন্তু আপনি আল্লাহর অর্ডারটাকে ফলো করলেন, কোনোভাবেই যেন প্যান্ট টাকনুর নিচে না যায়, এটা মারাত্মক অন্যায়। এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি, খবরদার, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না। যারা এই কাজ করবে আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যতজন আমরা কাউকে কিছু দিয়েছি খোটা দেওয়ার চেষ্টা করব না। আপনি দিতে পারেন না, চুপ থাকেন। দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। যখনই আপনি খোটা দিলেন কোনো লাভ হয়নি, গুনাহ লাজেম হয়ে গেছে। আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি। খোটা মানুষের আমল ধ্বংস করে, ব্যক্তিকে গুনাহগার বানিয়ে ফেলে। এই জন্য আমরা কেউ আল মান্নান বিমা আতা, কোনো কিছু দিয়ে খোটা দিব না। এই কাজগুলো আমরা সবাই ইনশাল্লাহ বাদ দিব, সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন।